টাকা চাইতেই পল্লব তিওয়ারির কানে বন্দুক ঠেকালো বোলকুন্ডার যুবক জয়গড়ায়। রূপনারায়ণপুরে আতঙ্ক, 33 শতক জমি ঘিরে উত্তেজনা, কানে ঠেকানো হলো বন্দুক। রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রূপনারায়ণপুর এলাকায়। ঘটনা সম্পর্কে জানা যায় যে সালানপুরের সামডি পঞ্চায়েতের পাহাড়গোড়ার এলাকার 33 শতক জায়গা নিয়ে 1 লক্ষ টাকার অগ্রিম ফেরত চাইতেই মাথায় ঠেকানো হলো আগ্নেয়াস্ত্র। প্রশ্ন উঠছে, সালানপুরে কি তবে বন্দুকই শেষ কথা? ঘটনার কেন্দ্রে আছেন আচরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বর্গীয় তপন তেওয়ারির পুত্র পল্লব তেওয়ারি। অভিযোগ, পাহাড়গোড়ায় 33 শতক জমি কেনার জন্য তিনি ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বোলকুন্ডা গ্রামের বাসিন্দা জয় গড়াইকে 1 লক্ষ টাকা অগ্রিম দেন। পরে জানা যায় যে জমির জন্য অগ্রিম দেওয়া হয়েছে, তবে সেই জমি ইতিমধ্যে মূল মালিক অন্যত্র বিক্রি করে দিয়েছেন, যার ফলে দেওয়া টাকা ফেরত চাইতে যায় পল্লব তেওয়ারি। কিন্তু পল্লব তিওয়ারি জানান যে গত রবিবার দুপুরে নিজের টাকা ফেরত চাইতে গিয়ে তাকে কেন্দুয়ারি মোড়ে ডেকে নিজের বোলেরো গাড়িতে তোলেন। গাড়ির ভেতরে টাকা ফেরতের কথা উঠতেই মুহূর্তেই রূপ বদলে যায় পরিস্থিতির। অভিযোগ অনুযায়ী জয়গড়ায় আচমকায় আগ্নেয়াস্ত্র বের করে পল্লব তিওয়ারির মাথায় ঠেকিয়ে দেন। প্রাণে বাঁচতে গাড়ির ভেতরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রাস্তা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ পুরো দৃশ্যটি দেখে এগিয়ে না এলে কি পরিণতি হতো সে প্রশ্ন আজও কাঁপিয়ে দেয়। স্থানীয়দের তৎপরতায় কোনো মতে পল্লব তিওয়ারিকে উদ্ধার করা হয়। খবর যায় সালানপুর থানার রূপনারায়ণ ফাঁড়িতে। পুলিশ এসে আগ্নেয়াস্ত্র সহ জয় গড়াইকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত করছে পুলিশ। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। আমি একজনের কাছে পয়সা পাই 1 লাখ টাকা জমি বাবদে। সেই পয়সাটি চাওয়ার পরিপ্রেক্ষিতে উনি জয় বলে ব্যক্তি, জয় গড়াই বোলকুন্ডার বাসিন্দা, উনি নিজের বুলেরো গাড়িতে আসে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে পদে আসে, আমাকে হুমকি দেয় এবং মাথাতেও আমার বন্দুকটা দিয়ে পদে 1 টাকার বন্দুকটা দিয়ে পদে আমার মাথাতেও আঘাত করে। আঘাত করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে পাড়ার যত ছেলেদের যারা ছিল তারা আমাকে উদ্ধার করার পরে ওকেও ধরে রাখে। পুলিশকে খবর দেয়, পুলিশ সঙ্গে সঙ্গে আসে, এসে পদে তাকে অ্যারেস্ট করে পদে নিয়ে যায় এবং আগ্নেয়াস্ত্র সমেত নিয়ে যায় তাকে। আমি পিঠাকেরি আমাকে নিয়ে যাই, পিঠাকেরিতেও যে পদে আমাকে ট্রিটমেন্ট করানো হয়। ট্রিটমেন্ট করার পরে আমি তারপরে থানা যাই, থানাতে যে পদে আমি অভিযোগ দিই, সে একটা দুষ্কৃতী আমাকে দিন দিহাড়ি এসে পদে আমার মাথাতে গান ঠেকাই পদে হুমকি দিয়ে পদে যা তোকে পয়সা দেবো নেই, এই সকল ফের যদি করে যায় তো সাধারণ পাবলিক কি করে করবে? কি কারণে আপনি টাকাটা দিয়েছিলেন? আমি জমির মারফতে ইসিএল এর জমির মারফতে আমি ওর সঙ্গে কথা হয়েছিল, মৌখিক কথা হওয়ার পরিপ্রেক্ষিতে কী হয় না, আমি ওনাকে উনি হলেন বোকার মিডিয়েটর, যার জমি ছিল তারকে বলেছিলাম যে এই 1 লাখ টাকাটা দিয়ে দিতে, কিন্তু উনি 1 লাখ টাকাটা দেয়নি। সে 1 লাখ টাকাটা না দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই যে জমি মালিক ছিল সে কিন্তু জমি বেঁচে দিয়েছে অলরেডি। এখন আমি পয়সাটা যখন চাইতে যাই তখন কিন্তু সে এসে পদে আমাকে হুমকিবাজি করে। কি বলবেন, এমনি আপনার সঙ্গে এমনি ঘটনা ঘটলো? আমি বলবো যে আমাদের সকল লোকের যদি এইরকম যদি হয় তো আম পাবলিক তো আরও মেন ব্যাপার হলো আরও তো নার্ভাস হয়ে যাবে। এই সালানপুর ব্লক বলুন আপনি, আর ইয়াতে বলুন রূপনারায়ণপুর মার্কেটে বলুন, দিন দিহাড়ি যদি আগ্নেয়াস্ত্র নিয়ে পদে আমাদেরকে যদি হুমকিবাজি করে তো সাধারণ পাবলিক তো আরও ভীতুনেস। কোন জমির জন্য আপনি টাকা ওকে অগ্রিম? পাহাড়গোড়ার জমি, ইসিএল এর জমি। কত জমি ছিল? 33 শতক জমি ছিল। আপনার পরিচয়? আমার নাম পল্লব তেওয়ারি, আমি আচড়া গ্রামে থাকি।